শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আপনার কাজের অভিজ্ঞতা আছে এবং আপনি রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তো সবকিছু মিলিয়ে এই ৩ মাসের এই সরকারকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, বা উনি ভালো কিছু করতে চাচ্ছেন এটা স্পষ্ট। একটা ভিন্ন ধারা আনতে চাচ্ছেন এটা স্পষ্ট। কিন্তু তার যারা আ নিয়োগপ্রাপ্ত হয়েছেন মন্ত্রিসভায়, তার যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের কার্যক্রমকে আপনি কিভাবে দেখেন? তারেক রহমান যেটা ভাবছেন, তারা কি সেটি বাস্তবায়ন করতে সক্ষম? এগুলো কিন্তু আগে কেউ মুখ খুলে নাই। মমতার যে ডিজেনারেশন এত মাত্রায় হতে পারে, এবং এই শুভেন্দু, না আমি বলি ওই যে তার যে ভাগ্নে, সে আজকে তৃণমূলের সিনিয়র লিডাররা, তারা রবীন্দ্র ঘোষ, তারপর মালদার মনিরুল ইসলাম, আরো বেশ কয়েকজন, তারা সবাই মুখ খুলেছে, বলে যে মমতার পতনের একমাত্র কারণ হচ্ছে এই এই তার ভাগ্নে। তার সে প্রভুভৃত্য সম্পর্ক গড়ে তুলেছিল তৃণমূলের সিনিয়র লিডার থেকে, সবাইকে বাদ দিয়ে সবাইকে অপদস্থ করে ওই তার জেনারেশনের ছেলে। মমতা কিভাবে এগুলো অ্যালাউ করলো? মমতার উচিত ছিল প্রথমেই শুভেন্দুকে সামনে এনে রাইট হ্যান্ড হিসাবে যদি রাখতো, আজকে কিন্তু ভারতে এই বিজেপির এই উত্থান এভাবে হয়তো নাও হতে পারতো, এবং এটাই বলা হয়। স্যার আমি একটু অ্যাড করতে চাইছি স্যার, মানে মমতার সাথে স্যার আমাদের হাসিনার কিছু কিছু জায়গায় অনেক মিল আছে। এই জাতীয় অনেক তথ্য আমি এখন পাচ্ছি, যেটি আপনি তার ভাস্তের ব্যাপারে বললেন, সে একরকমের মানে চাষের রাজত্ব কায়েম করছিল। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আমি আসলে স্যার নেগেটিভলি ভাবছি না, আমি নেগেটিভ বিষয়গুলোকে সামনে আনছি একটা পজিটিভ আউটকামের জন্য, কারণ এই বিষয়গুলো আমাদের কাছে আছে। এবং স্যার ধরেন ভারতের রাজনীতির যে জায়গাটা, শুভেন্দুদের যে বক্তব্য বা হাসিনার, স্যার আপনি কি মনে করেন যে স্যার হাসিনার মিনিমাম কোনো পসিবিলিটি যদি থাকতো ক্ষমতায় থাকার, সে পালাই যেত এভাবে? তো শুভেন্দু যে কথা বলছে হাসিনার পক্ষ নিয়ে, সে বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে, হাসিনার কারণেই হয়ে গেছে। মানে 47-এ যে পার্সেন্টেজ ছিল, 2024-এ এসে সে পার্সেন্টেজ তার 3 গুণ মাত্রায় বেড়ে গেছে। মানে ভারতের সাথে, ভারতের আচরণে, হাসিনার আচরণে। তো সেই জায়গাটা এখন শুভেন্দু যদি বলে হাসিনাকে ফেরত পাঠানো হবে, সেলিউট দিয়ে নিতে হবে, আরে হাসিনা কোন প্রেক্ষিতে পালাই গেছে? তোমরা এরা আসলে রাজনীতি করে নাকি মানে কিছু নেশা টেশা ভাঙ করে? এটা নিয়ে মুশকিল। এবং স্যার মানে আমাদের যে আশঙ্কার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা কাজ করতে চাই যেন সরকারের নজরে আসে, নীতি নির্ধারকদের নজরে আসে, যেন তারা আগাম প্রস্তুতি নিতে পারেন। তো এখন ধরেন স্যার, বর্তমান সরকারের তো প্রায় ৩ মাস হতে চলল। আপনি কিভাবে দেখছেন এই সরকারের যে কার্যক্রম বা এই সরকারের যে ম্যাচুরিটি? আপনি জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আজকে আপনি যদি দেখেন অভিজিৎ ব্যানার্জি যে কি অস্বাভাবিক মাত্রায় মমতার ব্যাকিং পেয়েছে, তার বাড়ি 13 জন চেয়ার গুনে দেখালো, 13টা পুলিশ অফিসার থাকে, ভিতর থেকে ক্রেন দিয়ে বিরাট সরঞ্জাম বার করছে আজকে ভারতীয় পুলিশ, যে এইসব সরঞ্জাম রাখা হয়েছে ভিতর থেকে সিকিউরিটি মনিটরিং করতে। সে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য বন্ধ করে রাখা হতো, কোনো ট্রাফিক মুভমেন্ট থাকবে না।